আল্লাহর আদেশ নির্দেশকে অমান্য করে কোনো কিছুর পাওয়ার যে আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, এটাকে বলে বস্তুমোহ। তাহলে বস্তুমোহ একদমই আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ, কারণ বস্তুমোহের মধ্যে থাকে 6 জিনিস মিশ্রিত: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা জিনিস বস্তুমোহের মধ্যে নিহিত থাকে। আর এই 6 জিনিসের সাথে পরিপূর্ণভাবে লেগে থাকে, যুক্ত থাকে ইবলিশ, খন্নাস। তাহলে এই 6 জিনিস যারাই ধারণ করে, খন্নাস অনায়াসে তাদের মধ্যে ঢুকে যায়। এই 6 জিনিসকে যারা ধারণ করে, তার মানে বস্তুমোহকে যারা ধারণ করে, তারা এই 6 জিনিসকে ধারণ করে। আর 6 জিনিসকে ধারণ করে বলে ইবলিশ হুড়হুড় করে তাদের অন্তরে, তাদের মধ্যে ঢুকে যায়। কারণ শয়তান নিরাকার, কিন্তু সে এই 6 জিনিস ছাড়া কখনো কোনো জায়গায় ঢুকতে পারে না। কোনো মানব হৃদয়ে, কোনো মানব অন্তরে, মানব ভিতরে ঢুকতে পারে না। তাহলে এই 6 জিনিস যেই মানুষ ধারণ করে, 6 জিনিসকে যেই মানুষ ধারণ করে, অর্থাৎ যেই মানুষ বস্তুমোহের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বস্তুমোহে যারা অন্ধ হয়ে যায়, বস্তুমোহে যারা আবদ্ধ হয়ে যায়, তারা ওই 6 জিনিসকে ধারণ করে ফেলে। তাহলে 6 জিনিসকে ধারণ করে বলেই অনায়াসে শয়তান তাদের মধ্যে ঢুকে যায়। কাজেই বস্তুমোহ একেবারেই নিষিদ্ধ। বস্তুমোহকে ধারণ করা মানে 6 জিনিসকে ধারণ করা, আর 6 জিনিসকে ধারণ করা মানে হলো শয়তানকে আপন নফসের মধ্যে, আপন হৃদয়ের মধ্যে স্থান দেওয়া, নিজের মধ্যে স্থান করে দেওয়া। অতএব শয়তান ওই হৃদয়ে বসবাস করে। ধন্যবাদ।